আমরা লাস্ট ক্লাসে কোরিলেশন কোএফিশিয়েন্টের থিওরি করছিলাম, ঠিক আছে। আজকে আমরা সেটা নিউমারিক্যাল করব। থিওরি পোরশনের ভিডিওটা আমি গ্রুপে দিয়া দিছি, যাদের ডাউট আছে দেখে নিও। বাট জাস্ট নিউমারিক্যালে যাওয়ার আগে তো 2 মিনিট আমরা থিওরিটারে একটু রিভাইজ করে নিই, যাতে আমরা নিউমারিক্যাল করতে সুবিধা হয়। So correlation coefficient, or popularly called Pearson correlation coefficient. Pearson means Carl Pearson, একজন ব্রিটিশ সাইকোলজিস্ট, যার একটা স্ট্যাটিস্টিক্যাল টুল বা স্ট্যাটিস্টিক্যাল মেথড ফ্রেম করছিল ইন দ্য ইয়ার 1890। এই মেথডটা ফ্রেম করার পিছনে রিজন কি ছিল, অবজেক্টিভ কি ছিল? রিজন ছিল বা অবজেক্টিভ ছিল যে অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল টুল দিয়া আমরা হার্ডলি একটা ভেরিয়েবলের অ্যানালাইসিস করতে পারি। along with one variable we have frequency or like this, but আমাদের কাছে যখনই more than one variable হয়ে যায়, variable is what which is changing, যদি আমাদের কাছে একটা থেকে বেশি ভেরিয়েবল হয়, দেন আমাদের কাছে কি স্ট্যাটিস্টিক্যাল টুল আছে কোনো অ্যানালাইসিস করার জন্য? From that point of view, Carl Pearson has framed a tool called correlation coefficient. এটার বিউটি বা অ্যাডভান্টেজটা কি? তা অ্যাডভান্টেজ হলো যে কোরিলেশন কোএফিশিয়েন্ট ইউজফুল তখনই হয় যখন আমরা মোর দেন ওয়ান ভেরিয়েবল থাকে, that is at least two variables. But interestingly আমরা 4, 5, 6, 7, 8 ভেরিয়েবলস থাকলেও কোরিলেশন কোএফিশিয়েন্ট করি বা করতে পারি। তোমরা পয়েন্ট অফ ভিউ থেকে নিউমারিক্যালে আমরা দুটা ভেরিয়েবল অবধি কনফাইন্ড থাকবো, যে ভেরিয়েবলটারে আমরা ইউনিভার্সালি ডিনোট করবো x and y দিয়ে। Now the second advantage of correlation coefficient over the other statistical tool is, অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল টুলে যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের ইউনিট অফ মেজারমেন্ট সেম থাকতে লাগবে। বাট কোরিলেশন কোএফিশিয়েন্ট বলছে না, আমি ইউজফুল তখনই বা আমার ইউজফুল তখনই হয় যখন ইউনিট অফ মেজারমেন্ট ডিফারেন্ট থাকে। ফর এক্সাম্পল আমরা লাস্ট ক্লাসে যে এক্সপ্লেনেশন এক্সাম্পল গুলো নিয়েছিলাম, মানে ফর এক্সাম্পল নিয়েছিলাম স্টাডি আওয়ার্স এন্ড রেজাল্ট। তো এই স্টাডি আওয়ার আর রেজাল্টের ইউনিট অফ মেজারমেন্ট একটা আওয়ারে মেজার করা হয়, একটা পার্সেন্টেজে মেজার করা হয়, ঠিক আছে। সো ইউজ অফ কার্বন ডাই অক্সাইড এন্ড গ্লোবাল ওয়ার্মিং, দুইটা ভেরিয়েবল। নাও কার্বন ডাই অক্সাইডের ইউজ আর গ্লোবাল ওয়ার্মিং এর ভ্যালু, দুইটার ইউনিট অফ মেজারমেন্ট ইজ ডিফারেন্ট। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে কোরিলেশন কোএফিশিয়েন্ট ইউজফুল তখনই হয় যখন ভেরিয়েবল দুটা বা মোর দেন দুটা ভেরিয়েবলের ইউনিট অফ মেজারমেন্ট, মানে ভেরিয়েবলকে মাপার যে রাস্তাটা সেটা যখন ডিফারেন্ট হবে, কোরিলেশন কোএফিশিয়েন্ট তখনই ইউজফুল হয়, ঠিক আছে। সো বেসিক্যালি কার্ল পিয়ারসন বা কোরিলেশন কোএফিশিয়েন্ট কি ক্যালকুলেট করে? It measures the degree and intensity of relation between two variables, মানে দুটা ভেরিয়েবল কিভাবে রিলেটেড, সে স্টাডি আওয়ার এন্ড রেজাল্ট, সে ইউজ অফ কার্বন ডাই অক্সাইড এন্ড সে গ্লোবাল ওয়ার্মিং, সে ইউজ অফ মাস্ক এন্ড সে কোভিড ইনফেকশন, জাস্ট কমন কিছু এক্সাম্পল নিলাম, ঠিক আছে। সে আরবানাইজেশন and employment, দুটা ভেরিয়েবল নিলাম। একটা আরবানাইজ হচ্ছে একটা এরিয়া, এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস কতটা ক্রিয়েট হচ্ছে, তো আরবানাইজেশন এন্ড এমপ্লয়মেন্ট। সো দুটা ভেরিয়েবল কিভাবে রিলেট করতে পারে বা রিলেটেড, সেই জিনিসটা আমার কোরিলেশন কোএফিশিয়েন্ট ক্যালকুলেট করে। আর দুটা ভেরিয়েবলের মধ্যে আইদার পজিটিভ রিলেশন থাকতে পারে বা নেগেটিভ রিলেশন থাকতে পারে, মানে আইদার দুটা ভেরিয়েবল রাইজ করব বা দুটোটাই ফল করব, অর একটা রাইজ একটা ফল। যদি একটা রাইজ একটা ফল করে, মানে অপোজিট ডিরেকশনে দুটা ভেরিয়েবল মুভ করে, তখন আমরা এটাকে বলবো নেগেটিভ কোরিলেশন। আর যদি পজিটিভ ওয়েতে মুভ করে দুটো ভেরিয়েবল, দুটো রাইজ আর দুটো ফল, দেন আমরা বলবো এটাকে নেগেটিভ কোরিলেশন। মানে two variables are negatively related or two variables are positively related. Fine. Then আমরা পাই all these things what I am sharing for numerical actually. Then আমরা পাই যে correlation এর ডিগ্রি কি কি হয়। So basically correlation এর ডিগ্রি হয় 5টা।
ঠিক আছে, ফার্স্ট ইজ পারফেক্ট ডিগ্রি, দেন লো ডিগ্রি, দেন মডারেট ডিগ্রি, দেন হাই ডিগ্রি, দেন নো ডিগ্রি। আমরা একটা টেবিলও করছিলাম, তোমরা আনসারে লেখাও আছে। পজিটিভ পারফেক্ট ডিগ্রি মানে আইদার পারফেক্ট পজিটিভ বা নেগেটিভ। মানে another thing is correlation, আমরা যে ক্যালকুলেট করব পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট, সেই কোরিলেশন কোএফিশিয়েন্টের আনসার 0 থেকে 1 এর মধ্যে থাকবে, সরি -1 থেকে +1 এর মধ্যে থাকবে। দ্যাট ইজ কোরিলেশন কোএফিশিয়েন্টের আনসার 1 এর বেশি হবে না। সো যদি এটা এক্স্যাক্টলি 1 হয়, মানে যদি এটা +1 হয়, তখন আমরা এটাকে বলবো, ডিগ্রিটা বলবো পারফেক্ট পজিটিভ। আর যদি -1 হয়, তখন ডিগ্রিটা বলবো পারফেক্ট নেগেটিভ। দেন ভ্যালু থাকতে পারে 0.25 থেকে, সরি আই মিন 0.1 থেকে 0.24 অবধি। এটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যদি পজিটিভ হয় তাকে লো পজিটিভ ডিগ্রি বলবো, নেগেটিভ হলে লো নেগেটিভ ডিগ্রি বলবো। দেন দা ভ্যালু থাকতে পারে 0.25 থেকে 0.74 অবধি। যদি 0.25 থেকে 0.74 অবধি থাকে, যদি পজিটিভ থাকে, তখন এটাকে বলবো মডারেট পজিটিভ ডিগ্রি, আদারওয়াইজ নেগেটিভ হলে বলবো মডারেট নেগেটিভ ডিগ্রি। যদি এটার ভ্যালু থাকে 0.75 থেকে 0.99 অবধি, ফাইন, 1 হলে পারফেক্ট হয়ে যাবে। 0.75 থেকে 0.99 পজিটিভ হলে এটাকে বলবো হাই পজিটিভ কোরিলেশন বা হাই পজিটিভ ডিগ্রি, নেগেটিভ হলে এটা আমরা মানে এটাকে আমরা বলবো হাই নেগেটিভ কোরিলেশন। এন্ড লাস্ট যেটা আরেকটা ডিগ্রি হয়, সেটাকে বলে স্পুরিয়াস কোরিলেশন বা নাল কোরিলেশন, NULL, নাল কোরিলেশন বা নো কোরিলেশন। মানে ইন দ্যাট কেস আমরা যদি কোরিলেশন কোএফিশিয়েন্টের ভ্যালু 0 পাই, উই উইল কল ইট নাল কোরিলেশন অর স্পুরিয়াস কোরিলেশন অর জিরো কোরিলেশন। ঠিক আছে, সো দিস আর দ্য থিংস যেটা আমরা নিউমারিক্যাল করতে দরকার। নাও উই উইল প্রসিড টু দ্য নিউমারিক্যাল। আমরা এখানে দুটা মেথডে করব, শর্টকাট এন্ড অ্যাকচুয়াল মিন মেথড বা ডাইরেক্ট মেথড। সো যেটা লাগি আমরা দুটা ফর্মুলাও লিখছি। ওকে, সো লেটস রাইট এ কোয়েশ্চন ফার্স্ট। রাইট, ক্যালকুলেট Pearson correlation coefficient, KARL, Karl Pearson correlation coefficient by direct method for the given data. For the given data. Correlation coefficient by direct method for the given data. Coefficient by direct method For the given data. Then X write 12, 15, 18, 21, 24, 27, 30. Y write 6, 8, 10, 12, 14, 16, and then 18. 10 পরে 12. 10 পরে 12. Written? Now listen one thing, যে কোনো নিউমারিক্যালের বেলায় আমরা ফার্স্ট কোয়েশ্চনটা বহুত ভাইটাল হয়ে যায়, স্পেশালি স্ট্যাটিস্টিক্স। কারণ স্ট্যাটিস্টিক্স এর মেইন ফরমেশন, ফর্মুলা, ডেরিভেশন এইগুলো হয়ে গেলে আর কিছু নাই, ক্যালকুলেশন ছাড়া। সো আমরা ফার্স্ট কোয়েশ্চনটা একদম ফোকাস দিয়া করবা। এটা করতে পারলে এই মেথডের আর কোনো চেঞ্জেস করা যায় না, কন্টিনিউ থাকে। সো উই উইল ফলো দ্য স্টেপ। আমরা যখনই স্ট্যাটিস্টিক্স এর কোনো কোয়েশ্চন করব, আমরা ফার্স্ট জব হইলো তার ফর্মুলাটা আগে লিখে নিব, and that formula will help us to derive the column, কি কি কলাম আমার ওই কোয়েশ্চনে লাগবে। ঠিক আছে, সো আমরা ডাইরেক্ট মেথডে ফর্মুলা যেটা, সেটা হলো r equals to summation xy divided by root over summation x square into summation y square। ঠিক আছে, নাও একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্টলি নোটিস করবাই,
আমরা যখনই কোরিলেশন কোএফিসিয়েন্টের কোয়েশ্চেন লিখবো, সেই কোয়েশ্চেনে যে এক্স আর ওয়াই থাকবো, এক্স আর ওয়াই ইজ নাথিং বাট দ্য ভেরিয়েবল, ঠিক আছে? সেই কোয়েশ্চেনের এক্স ওয়াই কে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করব। আর সলিউশনে গিয়া বা ফর্মুলাতে গিয়া যে আমরা এক্স ওয়াই লিখবো, দ্যাট এক্স ওয়াই ইজ স্মল লেটার, ঠিক আছে? এই জিনিসটা মাথায় থাকলে সোজা হবে। আচ্ছা, নাও নিউমারেটরে যে আমরা এক্স ওয়াই দেখতে পারি, আর সেই এক্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা ফর্মুলাতে দেওয়া আছে, সেই এক্সটা আমরা ক্যালকুলেট করব এক্স মাইনাস এক্স বার দিয়ে। কিভাবে? এক্স মাইনাস এক্স বার। একটু ধৈর্য ধরো, ঠিক আছে? না, আমরা এইগুলো সব হইলো আমরা এক্স, আমরা এক্স বার বার করতাম, সেটা আমরা ফর্মুলাতে কইয়া দিছি এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। ক্লিয়ার? এক্স বার ইকুয়াল টু হোয়াট? সামেশন এক্স বাই এন। তার মানে এই এক্স এর আমরা এডিশন নেব, দিস এক্স এর আমরা এডিশন নেব। কত হয় এডিশন নিলে? 147, শিওর 147। নাও সেই 147 কে আমরা নাম্বার অফ অবজারভেশনস দিয়ে ডিভাইড করব, 2 4 6 7, দ্যাট ইজ 147 is divided by 7, তো কত হয় आंसर? 21। তার মানে x বার আমরা পাইলাম এখানে 21। ক্লিয়ার? এখন আমরা একটা কলাম বার করব, সেই কলামটা হলো স্মল x, যেটা ক্যালকুলেট হইব x মাইনাস x বার, ঠিক আছে? Now x bar is fixed 21, but x is not fixed because x is our variable and variable means which varies. So আমরা করব 12 minus 21, that is minus 9, 15 minus 21 minus 6, ফলো করতে পারছো? Then 18 minus 21, then 21 minus 21, then 24 minus 21, then 27 minus 21, then 30 minus 21. Understood? Now similarly আমরা বের করব small y। কি বের করব? Small y. How to calculate small y? This is y minus y bar. এই y যেটা আছে, this y is fixed, sorry, changing. This is our variable. এই যে y 6 8 10 12 14 16 18, but y bar is a fixed value, যে y barটা আমরা এখন ক্যালকুলেট করব, and y bar is equal to nothing but summation y by n। তার মানে এই y এর আমরা এডিশন নেব, summation y, 84. So this addition is 84. Now that 84 is divided by n is 7, 12. So 84 by 7 is 12. তার মানে আমরা y বার কত পেলাম? y বার পেলাম আমরা 12, which is fixed, but y is changing. Now 6 minus 12 minus 6, 8 minus 12, then 10 minus 12, 12 minus 12, 14 minus 12, 16 minus 12, 18 minus 12 লিখলাম, ঠিক আছে? ওকে, নাও এগেইন আমরা এখন ফর্মুলাতে আসি। ফর্মুলার নিউমারেটরে কি দেওয়া? ফর্মুলার নিউমারেটরে দেওয়া summation xy. Now this x and y is nothing but multiplication of x and y. No, individual multiplication, আর ওই ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লিকেশনের এডিশন করব। তার মানে এখন আমরা আরেকটা কলাম বের করব, কলামটার নাম থাকবে xy. This x and y must be small. ক্যাপিটাল লিখলেই তোমরা ক্যালকুলেশন করবে স্মল। তার মানে this minus 9 into minus 6 plus 54, then minus 6 into minus 4 plus 24, then minus 3 into minus 2 plus 6, then 0 into 0, then 3 into 2, then 6 into 4, then 9 into 6.
নাও দিস সামেশন xy আমরা অ্যাড করব এখন। কি করব আমরা? অ্যাড করব। সামেশন xy ইজ হাউ মাচ? 160। ওকে ফাইন, 168। তার মানে আমরা এই যে ফর্মুলার নিউমারেটরের ভ্যালু পেয়ে গেলাম, সেটা হলো 168। ঠিক আছে, না আমরা যদি ডিনোমিনেটরে ফোকাস করি, তাহলে দেখতে পাই সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার। তার মানে আমরা যে সামেশন এক্স স্কোয়ার এন্ড সামেশন ওয়াই স্কোয়ার এখানে স্মল লেটার দেওয়া, তার মানে এই যে এক্স এর ভ্যালু আর এই ওয়াই এর ভ্যালুটা স্কোয়ার হবে এখন, মানে উই নিড টু মোর কলাম। ঠিক আছে, উই নিড টু মোর কলাম। নেক্সট কলামে আমরা হেডিং দেব স্মল এক্স স্কোয়ার। প্লিজ ফোকাস থাকো। স্মল এক্স স্কোয়ার মিন্স -9 স্কোয়ার, কত হচ্ছে? 81। দেন -6 স্কোয়ার, দেন -3 স্কোয়ার, then 0 square, then 3 square, then 6 square, then again 9 square. ঠিক আছে, now similarly y will get squared. তো y square হলো কত হচ্ছে? 36, then 16, then 4, 0, 4, 6। তুমি স্কোয়ার করো না রে বাবা, এখানে কি লেখা সেটা ম্যাটার করছে না তো। 6 square is 36, then this 9 square, look at the board, this 9 square is 81. Fine, now x square আর y square কলামের এডিশন বার করো, বিকজ ফর্মুলাতে ডিনোমিনেটরে আমরা দেখতে পাই সামেশন x square ইনটু সামেশন y square। তো x square এর এডিশন কত হচ্ছে? 252, আর y square এর এডিশন কি হচ্ছে? 112। ফাইন, এখন আমরা ডিনোমিনেটরে আসলাম, ডিনোমিনেটরে এসে লিখলাম root over. This root over sign is most important. This root over sign is most important. Root over লিখবো 252 into 112. Now you need to multiply this value, then তার root over বের করবে। So numerator আছে আমাদের 168, ডিনোমিনেটরে root over মাল্টিপ্লিকেশন কত হলো? 28224। Now 168 divided by 28224 এর root over ভ্যালু কত? বের করো। In this case root over is exactly 168. So answer আমরা পাচ্ছি, if we divide we are getting, please listen, if we divide we are getting +1. So conclusion is something like this: high positive correlation. কি কনক্লুশন আমাদের? হাই পজিটিভ কোরিলেশন।